আগামী দিনে বাংলার অবস্থা অত্যন্ত ভয়ানক। ২৬ সাল আস্তে আস্তে বাংলা কোন জায়গায় পৌঁছবে আমরা বাংলাদেশকে দেখেছিলাম। এই বাংলায় যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অরাজকতার রাস্তা একটাই, সেটা হচ্ছে বাংলার বুকে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। ব্রিগেড ভরাবে কে? মুসলমান। মিটিং মিছিল করবে কে? মুসলমান। ভোট লুটপাট করবে কে? মুসলমান। লাঠি ধরবে কে? মুসলমান। গুলি করবে কে? মুসলমান। ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। তাই আজ মমতা বাবুর পা চেটে আজকে এমপি হচ্ছে এই লোকটি, এই মেয়েটি আমার কলকাতার দ্বিতীয় সিটিতে বাংলার পুলিশকে চর মেরেছিল। মুসলমানদেরকে নিয়ে এরা ফুটবল খেলতে আরম্ভ করছে। তাতেও লজ্জা হয় না? বাংলার বুকে এই যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে মমতা ব্যানার্জি, শেষ করবে বিজেপি। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী সেভ হিন্দু আন্দোলনকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। তিনি সাফ বলছেন যে 100 বার বিভাজন করব। যদি কেউ মুসলিমদের নিয়ে রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির রয়েছে, কারণ 70% বেশি হিন্দু এখনো এখানেই আছে। কি বলবেন? দেখুন, এই দোকান কাটা এবং নির্লজ্জ বেহা মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে, তাই বিদেশেও ঝাঁটা খাচ্ছে। সনাতনীরা তারা একটা মিছিল বার করবে, তার জন্য আমার হাইকোর্টে আসতে হবে। আর রামনবমী এটা সনাতনীদের উৎসব। আজকে যদি মুসলমানদের মহরম হয়, তাজিয়া হয়, তখন তরোয়াল নিয়ে বেরোয় রাজাবাজার, পাঁচ সার্কাস, বেলিয়াপুকুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, সালার, বিভিন্ন জায়গায়। তখন তো দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ, তখন তো কোনো অসুবিধা হয় না। রামনবমী যখন হবে, তখন কোন রকম যদি অশান্তি হয়, দায় এই মমতা বাবুর সরকার থাকবে, দায় এই পুলিশ থাকবে। এবং আমি আলী আফজাল চাঁদ বলছি, ব্যক্তি আলী আফজাল চাঁদকে কি আমরা রামনবমীর মিছিলে দেখতে পাবো? মালদার মোথাবাড়ি এলাকাতে হিন্দুদের দোকানপাট এবং বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ বিজেপির। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে এই দাবি করছেন রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং সুকান্ত বাবুর দাবি, ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলেছেন। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন। মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে। মূল রাস্তা দখল করে জেহাদিরা যথেচ্ছাচারী কিভাবে গাড়ি ভাঙচুর করছে দেখুন। জেহাদিদের সামনে পড়ে নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশকে দেখুন হাত জোর করে যেন করুণা প্রার্থনা করছে। স্যার, প্রশ্নটা হচ্ছে আগামী দিন আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে? আগামী দিনে বাংলার অবস্থা অত্যন্ত ভয়ানক। ২৬ সাল আস্তে আস্তে বাংলা কোন জায়গায় পৌঁছবে আমরা বাংলাদেশকে দেখেছিলাম যে ওখানে হাসিনা বাবু বাংলাদেশ থেকে বেরিয়া বিস্তার বেঁধে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এবং আমাদের মোদির কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ঠিক যেমন ওখানে বাংলাদেশে জিহাদিরা, মৌলবাদরা যেভাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সরকারকে থাকা সত্ত্বেও সেই দেশের প্রধানমন্ত্রীকে উৎখাত করে দিল, যেভাবে ওখানকার জিহাদি থেকে আরম্ভ করে যে সমস্ত মৌলানা বলা যাবে না তাদেরকে, যারা বলেছিল যে কলকাতা দখল করব, সেই কলকাতা দখল করার হুমকি দিয়েছিল। ঠিক একই কায়দায় আজকে বাংলায় বেছে বেছে জিহাদিরা, বেছে বেছে লুম্পেনেরা, বেছে বেছে
আর্মাদ বাহিনীরা আজকে যে মোথাবাড়িতে মালদার বুকে ঘটনা ঘটলো, এটা বাংলার লজ্জা, এটা বাংলার কৃষ্টির লজ্জা, এবং এটা যারা করেছে যদি তারা ধর্মে মুসলমান হয় তাহলে আমি ধিক্কার জানাচ্ছি। কারণ ইসলামে কোনো জায়গায় মানুষকে আঘাত করে তো অনেক দূরে থাক, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা পর্যন্ত ইসলাম বারণ করেছে। সেই ইসলাম ধর্মের লম্বী যদি কেউ বিনয়ীদের অর্থাৎ সনাতনীদের উপর অত্যাচার করে তাহলে তারা ইসলামের কলঙ্ক এবং ভারতবর্ষের কনস্টিটিউশনের কলঙ্ক, এবং আইনে যে পুলিশগুলো মানে ওই জিহাদিদের ভয়ে হাত জোর করছে, করুণা প্রার্থনা করছে, তাদেরও লজ্জা। কারণ বাংলার বুকে যখন এরকম ঘটনা ঘটছে তখন মমতা ব্যানার্জি এখানে আগুন জ্বলছে আর উনি লন্ডনে হারমোনিয়াম বাজাচ্ছে, হারমোনিয়াম বাজছে। আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি 21 সালের আঁকড়া দেখুন, তাতে দেখা যাচ্ছে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদেরকে বিজেপির জুজুর ভয় দেখিয়ে ভোট কালেকশন করেছে, এবং মুসলমানরা এক কাট্টা হয়ে ভোট দিয়েছে, এক কাট্টা হয়ে ভোট দিয়েছে। সেই জায়গাতে আজকে বাংলার বুকে যে ধরনের ঘটনা, যে ধরনের সনাতনীরা রামনবমী করতে গেলে, সনাতনীরা গীতা পাঠ করতে গেলে আমাদের আদালতে আসতে হয়, এই জায়গাতে আমরা বাংলার বুকে যে অরাজকতা শুরু হয়েছে, যে পার্টিকুলার একটা সম্প্রদায়কে ভোট লুটেরা বানিয়ে দিয়েছে, একটা পার্টিকুলার সম্প্রদায়কে মানে লুম্পেন বানিয়ে দিয়েছে, কতিপয় মুসলমানের হয়তো লম্বা টুপি গোল টুপি এদের উপকার হয়েছে, বাকি কোন মুসলমানের উপকার হয়নি। তাই মুসলমানদেরকে নিয়ে এরা ফুটবল খেলতে আরম্ভ করেছে। এটা লজ্জা, এটা নজরুলের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা। তাই এই বাংলায় যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অরাজকতার রাস্তা একটাই, সেটা হচ্ছে বাংলার বুকে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। প্রশ্নটা হচ্ছে যে আজকে যেভাবে মুসলিম তোষণ করা হচ্ছে, এবং দ্বিতীয় কথা যেটা, যে এর কারণে যে ধরনের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বিভিন্ন দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি, মালদা থেকে শুরু করে হাঁসখালি, সন্দেশখালি, বিভিন্ন জায়গাতে যেভাবে বাড়াবাড়ি শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে স্বাধীনতার পর এত হিন্দু বিরোধী সরকার এর আগে পশ্চিমবঙ্গে এসেছে কখনো? দেখুন, একটা জিনিস ভালো করে বলে দিই, ও মুসলিম তোষণ করে না, কতিপয় মুসলমান, যেমন ধরুন শওকত মোল্লা, আলামুল ইসলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ফেল, এইরকম কতিপয় মুসলমানকে এবং ভোট লুটেরাদেরকে এগিয়ে দেয়। সারা বাংলার মুসলমানরা তারা কিন্তু এটা নিন্দা জানাচ্ছে এবং এই মুসলমানদেরকে ইউজ করছে। 35 বছর বামপন ইউজ করেছে, ব্রিগেড ভরিয়েছে, ভরিয়েছে, আজকে ব্রিগেড ভরাবে কে? মুসলমান। মিটিং মিছিল করবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। লাঠি ধরবে কে? মুসলমান। গুলি করবে কে? মুসলমান। ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। তাই আজকে যদি কোনো সনাতনী গায়ে হাত পড়ে, বাংলার যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তারা সনাতনীদের পাশে দাঁড়িয়ে ইসলামের নামে যারা কলঙ্কিত করছে, ইসলাম ধর্মকে যারা কলঙ্কিত করছে, যারা জিহাদিদের মতো আচরণ করছে, যারা মানুষকে খুন করছে, যারা বাড়িকে খুন জ্বালিয়ে দিচ্ছে, যারা দোকান লুট করছে, দোকানে অগ্নিসংযোগ করছে, আইন তাদের জন্য কঠোরতম আইনের শাস্তি আমরা দাবি করছি। শুভেন্দু অধিকারী বলছেন যে কি সাহস, বলছে হিন্দু শূন্য করবে। মালদার মোতাবাড়ির ঘটনাতে ক্ষোভ উগড়ে শুভেন্দু অধিকারী এই বক্তব্য দিয়েছেন, সমর্থন করেন? দেখুন, বাংলা ভারতবর্ষের বাবা আম্বেদকর
সংবিধানে অধিকার দিয়েছে এবং আইন অধিকার দিয়েছে যে যা নিজের ধর্ম পালন করবে সেখানে কোনো রকম কোনো ডিস্টার্ব ফিল করবে না। এবং বাবা আম্বেদকর অধিকার দিয়েছে এবং ইসলাম বলছে যে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকে ততটাই শ্রদ্ধা করবে। বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপি সৃষ্টিকর্তা কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছে পুরুলিয়াতে, নিজের গাড়ি পাঠিয়ে ওনার বাড়িতে রেখে কলকাতার বুকে চিকিৎসা করিয়ে সুস্থ সেবসা করিয়ে এবং তার বাড়িতে রেখে করেছে। আজকে বিজেপির জন্মদাতা শ্যামা প্রসাদকে দেখে বাংলার মানুষের শিক্ষা নেওয়া দরকার, যিনি বিজেপির জন্মদাতাদের মধ্যে ওয়ান অফ দেম। আজকে मोहन भगत जी की बोलते हमारा देश का बढ़ाने के लिए कोई अपना सभी हम लोग को अपना है, सभी हम लोग को अपना है। और सेखाने बांग्लार ममता बाबू, ममता खाला, ममता पा কতিপয় মুসলমানদেরকে এইরকম ব্যবহার করছে আর সমগ্র ইসলাম বদনাম করছে এই মমতা বাবুর সরকার। তাহলে কি বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন বলে মনে করছেন? বাঙালির হিন্দু অস্তিত্ব হলো কি হলো না সেটা আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারা বাস করে সম্প্রীতি নিয়ে বাস করে, মোদীজি কা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপরে চলে, সারা দেশ চলছে। তাই বাংলায় এই যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যারা করছে তাদেরকে ছড়ে গানে। লন্ডনের কলেজেও হিন্দু নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো মুখ্যমন্ত্রীকে। হিন্দুদের জন্য কিছু বলবেন? কতজন হিন্দুকে হত্যা করা হয়েছে? লন্ডনের কলেজে বক্তৃতা চলাকালীন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর, আমি হিন্দু মুসলমান সবার। এদিকে এই ভিডিও শেয়ার করে শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখছেন, যখন পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দুরা তাদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই। পাল্টা দোলা সেনের বক্তব্য, এই ঘটনার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2-4 জন বিজেপি ও 5-6 জন এসএফআই কে বের করে দিয়েছে। কি বলবেন? এ তো মানে আন্তর্জাতিক মহলেও যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন এই দোলা সেন ছিল? নো। যখন মমতা ব্যানার্জি তৃণমূল দলটা তৈরি করেছিল তখন এই দোলা সেন ছিল? নো। যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল এই দোলা সেন ছিল? নো। তাহলে দোলা সেন এলো কবে? সরকারের ক্ষমতায় আসার পরে নকশাল থেকে পাল্টি খেয়ে কাতলা মাছের মতো মানে লাভ মেরে নকশাল ছেড়ে দিয়ে মমতা বাবুর পা চেটে আজকে এমপি হচ্ছে। এই লোকটি, এই মেয়েটি আমার কলকাতার দ্বিতীয় স্মৃতিতে বাংলার পুলিশকে চর মেরেছিল। আজকে এই দোলা সেনের কথাই চলতে হবে, পাল্টুমাল। হ্যাঁ, আজকে তৃণমূল ক্ষমতায় আছে বলে এই সমস্ত লোকগুলো মেয়েগুলো আছে বা এই সমস্ত নেত্রীগুলো আছে। কাল যেমন মধু থাকলে পিঁপড়েকে ডাকতে হয় না, ও পিঁপড়ে এসো মধু খাবে। এখন তৃণমূলে মধু আছে, সরকারে আছে, তাই এরা আছে। মধু থাকবে না, এগুলো সব পালিয়ে যাবে। আর আজ লন্ডনে আজকে তিনি বক্তৃতা দিতে উঠে লন্ডনবাসী যে বিক্ষোভ দেখিয়েছে অক্সফোর্ডের মধ্যে, গো ব্যাক বলেছে এবং সেখানে প্রশ্নটা উঠেছে যে অবাকাণ্ডে কি হলো। আমরা এই প্রথম বলেছিলাম যে সরকারি হাসপাতাল, সরকারটা মমতা ব্যানার্জির, সেই সরকারি হাসপাতালে ডাক্তার পরিষেবা দিতে গিয়ে খুন হলো। খুন হয়ে আজকে একটি মাত্র ছেলে ধরা পড়েছে, সঞ্জয় সিভিক, বাকি এখনো ধরা পড়বে। সিবিআই তদন্তে আস্তে 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 সব পরিষ্কার হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি সেদিনকে কি বলেছিল, আমি রাত দুটো পর্যন্ত, যেটা তুমি কি করেছিলে, প্রমাণ লোপাট করেছিলে। হ্যাঁ, এই কারণে আজকে বাংলার ওখানকার প্রবাসীরা তারা প্রশ্ন করেছে। উনি মমতা ব্যানার্জি ভাবতে পারেনি যে ওখানে প্লাকেট নিয়ে বিদেশে গো ব্যাক স্লোগান শুনতে হবে। এটা আমাদেরও লজ্জা, এটা বাংলার লজ্জা যে মমতা ব্যানার্জি বিদেশে গিয়েও
বিদেশে গিয়েও গো ব্যাক স্লোগান হচ্ছে, তো মানে শুনতে হচ্ছে। এটা আমাদের লজ্জা। এই দোকান কাটা এবং নির্লজ্জ বেহা মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে, তাই বিদেশেও ঝাঁটা খাচ্ছে। সংখ্যালঘু ভোট নিয়ে বা চাঁচাছোলা মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূল সংখ্যালঘুদের উপকার করে না, এ রাজ্যে বেশিরভাগ সংখ্যালঘু পিছিয়ে রয়েছেন, এই ভাষাতেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী সেভ হিন্দু আন্দোলনকে সমর্থন করেছেন দিলীপ ঘোষ। তিনি সাফ বলছেন যে 100 বার বিভাজন করব, যদি কেউ মুসলিমদের নিয়ে রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির রয়েছে, কারণ 70% বেশি হিন্দু এখনো এখানেই আছে। কি বলবেন? দেখুন, বাংলার বুকে ধর্মীয় রাজনীতি ছিল না। সিপিএম এককালে বলতো ধর্ম আপিনের নেশা, ওরা আবার আরেক চিজ, ধর্ম আপিনের নেশা। মা দুর্গার পুজো হবে, ধর্ম আপিনের নেশা, কিন্তু দুর্গা মায়ের প্রতিমার সামনে, প্যান্ডেলের সামনে ওরা লেনিন বিক্রি করতো, মার্কস বিক্রি করতো, কার্ল মার্কস বিক্রি করতো। ধর্ম আপিনের নেশা। মন্ত্রী সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে যাবে, তুমি কমরেড পুজো দিয়ে যাবে না। রেজ্জাক মোল্লা মন্ত্রী বা কমরেড বামপন হজে যাবে, তোমার হজে যাবে কেন না? আমরা ধর্ম আপিনের নেশা, সেই ধর্মের আপিনের নেশার পেছনে ধর্মের আপিনের নেশা বলতো। অথচ আপনি নোট করুন, মুসলমান ধর্মের যারা কমরেড তারা নিজেদের বউকে, নিজেদের শালীকে, নিজেদের বাড়ির লোককে হিজাবে রাখতো কি রাখতো না। হিন্দুদেরকে, যারা হিন্দু কমরেড তারা শাঁখা সিঁদুর পড়তো কি পড়তো না। অর্থাৎ ডবল ব্যালে খেলা, ডবল ব্যালে খেলা। মমতা ব্যানার্জি এসে ওই ডবল ব্যাল না খেলে উনি একটা পাইপে জল খেতে শুরু করে দিলেন। কিরকম ইয়াদ করে মমতা ব্যানার্জি যখন বামপন্থ ক্ষমতায়, তুমি মুসলমান পায়ে কি এগিয়ে হলে। দেখুন সাজার কমিটি 35 বছর বামপন্থ রাজত্বে মুসলমানদের 1.5% চাকরি নেই। আজকে 9 করে তো 15 পা দিচ্ছে। 1.5% বামপন্থের সময় 1.5%, তোমার আমলে তো 0.5%। 0.5% সাজার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ হয়নি। আজকে যখন কোভিড হলো আমরা দেখতে পেলাম কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর হাজার হাজার মুসলমান ছেলে বাংলায় ভাত পায়নি, এরকম খেতে পায়নি, তাই বিদেশে গিয়ে অর্থাৎ মোদী রাজত্বে গিয়ে ওখানে কর্ম করে, ওখানে রোজগার করে মায়ের মুখে, বউয়ের মুখে, বোনের মুখে ভাত দিতে পারছে। এই কারণেই তো মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আর মুসলমানদের খালি ধর্মের দোহাই দিয়ে ওই রেড রোডে ঈদের নামাজ আবার আসছে, আল্লাহু আকবার করলি কি মুসলমানদের উপকার হয়ে গেল নাকি? আর ফুরফুরে শরীফে এই খেল তোয়া সিদ্দিকি তারপরে তাই ওখানে গেলি কি একেবারে মুসলমানরা ফুরফুরের কথায় উঠবারে বসবে নাকি? হ্যাঁ, কতিপয় মুসলমানের উপকার হয়েছে। তৃণমূলের যারা মুসলমান এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে যারা আছে লুটে পুটে খেয়েছে, সোনা পালিশের কাজ করতো, তারা এসে সব প্রধান উপপ্রধান হয়ে গেছে, পরের জমি হাঁকিয়ে নিচ্ছে, পরে আমার আপনি। তা নাহলে শাহজাহান যে নাকি তিনি সিপিএম এর আমলে টেকারের টিকিট টিকিত, সে আজকে বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। আজকে তাকে গারদে পুরে দিয়েছে, আজকে রাকিব জেল খাচ্ছে, আজকে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে, শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে, তাতেও লজ্জা হয় না? বাংলার বুকে এই যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে মমতা ব্যানার্জি, শেষ করবে বিজেপি। হিন্দু ভোট একাট্টা করতে মিঠুনের মুখে বাংলাদেশে শুধু ট্রেলার দেখিয়েছে, এরপর বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সন্দেহ। এখনো 9% মানুষ আমাদের ভোট দেয় না, এবার আমাদের ভোট দিন, এটা অস্তিত্বের লড়াই। হিন্দু ভোট একাট্টা করতে বার্তা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। প্রায় একই রকমের বাংলাদেশের উদাহরণ টেনে যোগীজিও সতর্কবাণী দিয়েছেন যে জেলায় জেলায় হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে তখন কি করবেন, তখন কি হবে। মিঠুন চক্রবর্তী উনি সিনেমা জগতের লোক, এবং সিনেমা জগতের লোক বহুজনই বিভিন্ন পার্টিতে এসছে। যেমন ওদের হুগলিতে
সিনেমার নায়িকা রচনা ব্যানার্জি, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে সিঙ্গুরে কারখানা কি হবে, ও তো প্রথমেই বললো ধোঁয়া, মানে ইটভাটার চিমনিতে ধোঁয়া উঠছে, বলছে কারখানায় ধোঁয়া উঠছে। যে মহিলাটা, তার কোনো জ্ঞান নেই, আবার রোজা, মুসলমানদের রোজা ইফতারি করছে এরকম করে মাথায় এরকম দিয়ে, আজান হয়নি, পাশে অসীমা পাত্র বসে আছে বিধায়িকা, তাকে বলছে খাবো খাবো। আরে বাবা, তুই তো জীবনের নিয়ম কানুন জানিস না, তো বেঁচিস কেন? রোজা রেখে গেছিস নাকি? আজকে বাংলার বুকে মিঠুন চক্রবর্তী এখন ভারতীয় জনতা পার্টির হয়ে ব্যাটিং করছে। মিঠুন চক্রবর্তী এককালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিল, সুতরাং তৃণমূলের ঘরে উনি দেখে এসছে, তৃণমূলের পরিকাঠামো দেখে এসছে, তৃণমূলের কেমিস্ট্রি ওনার জানা হয়ে গেছে। সে এই জন্যই একটা কথা আছে হিন্দিতে, লোহে সে লোহে কাটতায়, কাঠ সে লোহে নাই কাটতায়। এই জন্যই বিজেপি এখন লোহা দিয়ে লোহা কাটছে। না, তাহলে যোগীজির বক্তব্যে কি বলবেন? যোগীজি আরে যোগীজি বক্তব্য, যোগীকে গিয়ে জিজ্ঞেস করো, আমি এখানে কেন বলবো? আমি আধা ব্যাপারে জাহাজের অত খোঁজ রাখি না। রামনবমী আসছে, বাংলায় অশান্তি এবং আতঙ্ক বাড়ছে, মমতার এমনই ইঙ্গিত অশান্তি হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা, যে বামেদের রামনবমীতে বেশ একটা অ্যালার্জি রয়েছে, মানে সত্যি যদি সেকুলার হয় তাহলে রামনবমীর ক্ষেত্রে উদযাপন করতে তাদের কোনো বাধা আছে কি? কি মনে হয়? দেখুন, ভারতবর্ষের সংবিধান কি বলছে? নিজের নিজের ধর্ম পালন করবে, কেউ কোনো রকম অবস্ট্রাকশন করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, বেশ কয়েক বছর ধরে তাওয়া গরম আছে, রাজনীতির লোকরা ফাটাফাট ফাটাফাট রুটি শিখছে। হাওড়ায় গত বছর রামনবমীতে ঝামেলা হলো। আমি গত পরশুদিন একটা মামলা করলাম মেদিনীপুরে। সেই মামলাতে কি দেখা গেল? সেই মামলাতে দেবরা সাব ডিভিশন পিংলা থানা, তারা সেখানে গীতা পাঠ করবে এবং 200 লোকের একটা প্রশাসন করবে, কিন্তু পারমিশন দিল না। সেই মামলাতে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মামলা করে তীর্থঙ্কর বাবুর ইজলাসে অর্ডার হয়েছে 13 এপ্রিল, সেখানে সনাতনীদের মানে পুজো হবে, গীতা পাঠ হবে এবং প্রশাসন হবে, সেখানে লাঠি লস্কর কিচ্ছু থাকবে না এবং শান্তিপূর্ণভাবে করার দায়িত্ব সম্পূর্ণ পুলিশ প্রশাসনের। তাহলে তারা গীতা পাঠ করবে, সনাতনীরা, তারা একটা মিছিল বার করবে, তার জন্য আমার হাইকোর্টে আসতে হবে। আর রামনবমী এটা সনাতনীদের উৎসব। আজকে যদি মুসলমানদের মহরম হয়, তাজিয়া হয়, তখন তরোয়াল নিয়ে বেরোয় রাজাবাজার, পাঁচ সার্কাস, বেলিয়াপুকুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, সালার, বিভিন্ন জায়গায়, তখন তো দাঁয়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ, তখন তো কোনো অসুবিধা হয় না। রেড রোডে নামাজ হবে, মমতা বাবু যাবে, সেখানে গিয়ে এরকম মাথায় অন্য লাগাবে, দিয়ে বলবে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, তখন মমতাজ বেগম হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। রেড রোডের উপরে রামনবমী যখন হবে, তখন কোন রকম যদি অশান্তি হয়, দায় এই মমতা বাবুর সরকার থাকবে, দায় এই পুলিশ থাকবে। এবং আমি আলী আফজল চাঁদ বলছি, ইসলাম বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে, অপর ধর্মকেও শ্রদ্ধা করবে, এটা কোরআন বলছে। তাই সনাতনীদের রামনবমীতে আমরা পাশে থাকবো, সনাতনীদের। আর যদি যারা এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, তারা সে যে ধরনের, যদি মুসলমান হয় তারা মুসলমানই না, তারা দাঙ্গাবাজ, যদি হিন্দু হয় তারা হিন্দু না, সনাতনীর নামেও তারা কলঙ্ক। একটা শেষ প্রশ্ন করব, তাহলে ব্যক্তি আলী আফজল চাঁদকে কি আমরা রামনবমীর মিছিলে দেখতে পাবো? আমন্ত্রণ করলে নিশ্চয়ই দেখতে পাবে।